দুইজন বলেছে। আমি যেটা বুঝতে পারলাম প্রথম জন হয়তো বা উনি জামাতের সাপোর্টার, আমি অ্যাজিউম করতেছি। পরবর্তী জন ছিল বিএনপির সাপোর্টার। তো এখানে যেটা হয়েছে, বাংলাদেশে যেটা হয় নরমালি রাজনৈতিক দলগুলো যেটা করে নিজ দলে ভোট টানার চেষ্টা করে। আমি ওইটাই আগের বার বলেছি যে কেউ ইচ্ছা করলেই যে আমি প্রবাসী আছি, আমার ভোটের পেপারটা কেউ নিয়ে ওখানে টিক চিহ্ন দিয়ে ফেলে দিলে ওই ভোটটা কাউন্ট হবে না। মেইনলি হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল যে আছে তাকে ওখান থেকে তার নিজের কাছে যে খাম যেটা নিজের নামে বরাদ্দ হয়েছে ওটাতে কিউআর কোডে স্ক্যান করে সে সেলফি তুলবে। কারণ আমি নিজে যখন রেজিস্ট্রেশন করেছি সেম প্রসেসটা আমিও গিয়েছি, এবং আমার কাছে এখনো চিঠিটা আসে নাই। যখন আসবে আমি আবার ওইটা ওখানে যে আমাকে বারকোড যেটা দেওয়া হবে ওইটা দিয়ে স্ক্যান করে আমি সেলফি তুলবো, তখনই এটা অ্যাকসেপ্টেড হবে। বাট এখানে যেটা রাজনৈতিক দলগুলো যেটা করতেছে, আমার ধারণা প্রথমে ওই বিএনপির জামায়াতের একজনের লোকের কাছে অনেক কিছু পাওয়া গেছে এটা নিয়ে। যিনি কথা বলেছেন উনি হয়তো বা বিএনপি, আমি অ্যাজিউম করতেছি। সো এটাকে একটা বিগ প্রপাগান্ডা বানানোর জন্য উনি এটাকে নিয়ে লাইভ টাইপ করে যেটা করেছে আর কি। বাট মেইন জিনিস হচ্ছে এই জিনিসটাই এক অর্থে হচ্ছে ওনারা যেটা বললো যে ওনারা একটা একটা ঠিকানা ব্যবহার করে, এবং এইটাতে যে তাদেরকে নিয়ে আসছে তারা অ্যাকচুয়ালি পাবলিক সার্ভিস দিয়েছে পাবলিককে, যে তাদেরটা আনতে খরচ হইতো, খরচটা সে কমাই দিল। বাট এই রাজনৈতিক দলগুলো এই সুযোগটা নিবে, সবার একটা উপকার করবে, করুক আর না করুক, হাতে যখন বলে যে তোমারটা আমি নিয়ে আসছি ভাই জামাত ইসলামে ভোটটা দিও। যে বিএনপি যদি কেউ নিয়ে আসে, আমার ধারণা বিএনপিরও কেউ না কেউ এভাবে নিয়ে আসে যখন দিবে আপনি দেখেন প্রবাসী কিন্তু সবার আলাদা আলাদা যাওয়া সম্ভব না যে নিয়ে আসার জন্য, না, যাওয়া সম্ভব না। কারেক্ট কারেক্ট, ওইটা ওই সুযোগটাই নিয়েছে যে তখন বলবে যে তখন একটু ওয়াজ নসিহত করে দিবে, ভাই আপনি বিএনপিতে ভোটটা দিয়েন, জামাত এরা বলবে জামাতের ভোটটা দিয়েন। সো এইটাকে নিয়ে এত বিগ ফাস্ট করার কিছু নাই এখানে। আমি মনে করি যে যে সুযোগটা মানে মিডল ইস্টে নিচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমাদের ওইখানে যারা কাজ করে তাদের বেশিরভাগ লোকের শিক্ষার হার একটু কম। সো যাদের একটু শিক্ষার হার কম আছে, যার একটু শিক্ষা বেশি, সে ইচ্ছা করলেই ম্যানিপুলেট করতে পারে। সো এই ম্যানিপুলেটের চান্সটা নিয়েছে। বাট এর মানে এই নয় যে মানে প্রবাসীদের যে ভোট আছে এখানে কোনো ঝামেলা হচ্ছে। এখানে যেটা করতে হবে হচ্ছে এক পার্টি আরেক পার্টির নামে কমপ্লেন দিবেই, কিন্তু মোট কথা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম যেটা ইনকর্পোরেট করা হয়েছে ওই কর্পোরেটের মাধ্যমে কেউ একজন আরেকজনের ভোট তার জ্ঞাত সারে অজ্ঞাত দেওয়া সম্ভব না। অজ্ঞাতে যদি তাকে ভোটের ব্যালটটা না দিয়ে নিজেই সিল মেরে দিয়ে দেয় ওইটা কাউন্ট হবে না। সো আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটা রাজনৈতিক টেকনিক হিসেবে এটাকে ভাইরাল করা হয়েছে। বাট স্টিল এটা অ্যাপ্রিসিয়েটেড না যে আপনি একসাথে যদি নিয়ে আইসা লোকজনকে একটু হেল্প করেন, সাপোর্ট দেন, এর পরবর্তীতে আপনি বলবেন যে ভাই একটু আমার জামাতে ভোট দিয়েন, বা সে যে যে এটা কালেক্ট করে নিয়ে আসলো বিএনপিতে ভোট দেন, এটা আমি বলবো যে অনৈতিক হইলেও বাংলাদেশের যে নির্বাচনের সময় যে সমস্ত অনিয়ম হয় সেই তুলনায় এটা একটা মাইনর জিনিস। জাস্ট অ্যাভয়েড ইট। থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, একজন দর্শক যেটা বলার চেষ্টা করছে যে ওয়াদাও নিয়ে নেয়, শুধু নির্বাচন মানে ভোট না, ওয়াদা নেয় এবং সেখানে 100 থেকে 1000 রিয়াল, মানে এখানেও একটা বেচা কেনার বিষয় হচ্ছে। আমি এখানে ওয়াদা কি দেশে হচ্ছে না? ওয়াদা কি দেশে হচ্ছে না? এটা কি দেশেও তো হচ্ছে, আরো 100 গুণ হচ্ছে দেশে। দেশে আরো বেশি হচ্ছে, দেশে আরো বেশি হচ্ছে। আচ্ছা মোস্তাফিজ ভাই, ছোট করে আপনার কাছে আরেকটা জিনিস শুনতে চাই, সেটা অবশ্যই আমি কর্নেল ফেরদৌস থেকেও শুনবো। অনেকে বলছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা আসলে হবে না, কেন এরকম আশঙ্কা? এই আশঙ্কাটার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে প্রকৃত নিয়ন্ত্রণ প্রফেসর ইউনূসের হাতে নাই, এটা আমি বিশ্বাস করি। আমি মনে করি যে বাংলাদেশের একটা বড় পোর্শনে এখনো বিশ্বাস করে যে আওয়ামী লীগ আমলের যে সমস্ত আমলা, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, যারা একটা বড় অংশ এখনো ওই লোকগুলাই আছে। এটার প্রমাণ হচ্ছে হাদি হত্যার কারণে হাদিকে পালিয়ে যেতে সাহায্য করেছে আমাদের আমাদের বিভিন্ন সংস্থারই লোক। এটার মানে হচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরা বাংলাদেশের কাছে নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় বলে না। আমি রিটায়ার করেছি, একদম অফিসিয়ালি রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া সেনাপ্রধান একটা চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টার প্রধান উপদেষ্টার অফিসে যে এই মুস্তাফিজ বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, অতএব তার পেনশনটা আটকায় দেওয়া হোক।
এটা পাঠাইছে, বাট বাংলাদেশের কোনো আইনে কিন্তু এটা এই জিনিসটা নাই। এবং বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী এগেনস্টে যদি অ্যাকশন নিতে হয় তাহলে তার ভাষ্য নিতে হবে, তাকে শোকজ করতে হবে। আমাকে কোনো শোকজ করা হয় না, এই জিনিসটা প্রফেসর ইউনূস অ্যাপ্রুভ করে দিছে। আমি যদি এখন মামলা করি আন্ডার যে কোনো সিচুয়েশনে, এই জিনিসটা প্রফেসর ইউনূস হ্যান্ডেল করতে পারবে না। ক্লিয়ার ভাষায় বলতেছি যে একটা সহি জিনিসকে উনি ইয়া হিসেবে উনি সাইন করেছেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূসের ব্যক্তিগতভাবে আমি যতটুক জানি তো ওনার যে রেপুটেশন, ওনার এই ধরনের একটা অন্যায় কাজ করার কথা উনি করছেন কি জন্য, আর্মির প্রেসারে। সো এটা যদি হয়ে থাকে, আমি তো স্ট্রংলি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূসের পুরো কন্ট্রোল এখানে নাই। এবং নাই হলেই যদি যাদের কন্ট্রোল আছে, যাদের কন্ট্রোল এতই বেশি যে প্রফেসর ইউনূসকে একটা অন্যায় করতেও তারা প্রেসার ক্রিয়েট করতে পারে। সো এরকম একটা পজিশনে আওয়ামী লীগ এবং ভারতের একটা কন্ট্রোল আছে। সো এই কন্ট্রোল যেখানে আছে সে জায়গায় ভারত চাচ্ছে না এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং এই কারণেই যারা জুলাই আন্দোলনের যারা লিডিং এলিমেন্ট ছিল তাদেরকে মারার একটা হিট লিস্ট আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এবং এই হিট লিস্টের মধ্যে হাদি ছিল নাম্বার 1, কারণ সে ছিল ইজি টার্গেট, তার কোনো সিকিউরিটি সিস্টেম ছিল না। কিন্তু তাদের হিসাবটা ভুল হয়েছে। হিসাবটা কি, হাদিকে হত্যার মাধ্যমে বাকি যারা জুলাই আন্দোলন এবং অন্যান্য যারা বাংলাদেশপন্থী তাদেরকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা করছে যে তাদের একটা ভয়ের সঞ্চার করতে হবে। এই উল্টা ভয় তো কাজ হয় নাই, উল্টা তারা এন্টি ইন্ডিয়ান এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে তাদের যে প্ল্যানটার উল্টা কাজ হয়েছে। সো এরকম একটা সিচুয়েশনে দেশের মানুষ তো চিন্তা করতেই পারে যে সামনের নির্বাচনটা হয়তো আর ঠিক মতো হবে না, কারণ দেশের কন্ট্রোল কারো ঠিক মতো নাই। এট দ্য সেম টাইম আমি চাই একটা নির্বাচনের মাধ্যমে, আমি মনে করি যে সেনাবাহিনী যদিও তাদের আজ্ঞাবহতা এই যে ভারতীয় সেনাপ্রধানের জানুয়ারির ইয়াতেই পাওয়া গেছে এবং অন্যান্য জায়গায় পাওয়া গেছে, কিন্তু বাংলাদেশের যে জুনিয়র অফিসার যারা আছে, যারা অন গ্রাউন্ডে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারা এই জিনিসটা সেনাবাহিনীতে যে কমান্ড সিস্টেম আছে উপরে থেকে কখনো বলতে পারবে না যে তোমরা এই 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 দলকে সাপোর্ট দাও। যদিও আমরা দেখেছি যে তারেক রহমান আসার পরে সেনাবাহিনী পুরা সাপোর্ট তারকে দিয়েছে, যেটা কোনো প্রোটোকলের ভিতরে পড়ে না, কিন্তু সেনাবাহিনী পূর্ণ সাপোর্ট দিয়েছে। এটা এটা হচ্ছে 111-এর আগে যেরকম মইনু আহমেদ চেয়েছিল একটা সেফ এক্সিট, সেম সেফ এক্সিট পাওয়ার জন্য জেনারেল ওয়াকারের একটা ইয়া। তো এরকম একটা সিচুয়েশনে দেশের মানুষের মধ্যে শঙ্কা আছে যে দেশের কন্ট্রোল অ্যাকচুয়ালি আসলে কি করতেছে, এবং এই সিচুয়েশনে একটা সহি ভোট হবে কিনা। এবং ভারত এবং আওয়ামী লীগের এজেন্ডা হচ্ছে ভোটের মধ্যে চরম একটা অনিশ্চয়তা সৃষ্টি করা, বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটানো। এবং এই সিচুয়েশনে বাংলাদেশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায় সেনাবাহিনীকে আমি বলবো এক অর্থে হাত পা বেঁধে রাখা হয়েছে যাতে সেনাবাহিনীর এই পুরা কন্ট্রোলটা নিতে পারে। আমার 28 বছর চাকরিতে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ার কখনোই পাই নাই, কিন্তু আমাদেরকে যখন গ্রাউন্ডে ডিপ্লয় করা হয়েছিল আমরা সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পেরেছিলাম। সো এইটাই হচ্ছে জনগণের মধ্যে শঙ্কার কারণ যে বাংলাদেশে এখনো সেই ভারতীয় শেখ হাসিনার হেজিমনি, আওয়ামী লীগের ভারতীয় হেজিমনিটা কাজ করতেছে। এই জন্য সামনের নির্বাচনটা সহি হবে না, এটা আমাদের মধ্যে শঙ্কা আছে। এই কারণেই লোকজন মনে করতেছে এই আর এই যে হাদি হত্যার আসলে কি হচ্ছে, মানে আমরা তো কোনো অগ্রগতি দেখছি না। প্রথমে ফয়সালের কথা বললো, ফয়সাল ভিডিওতে আসলো, এরপরে আবার 2 দিন দেখলাম যে মূল পরিকল্পনাকারী বাপ্পির কথা আনলো, এরপরে এখন আর কোনো মানে আপডেট নাই। বাপ্পির কথাটা যেটা আনছে এটা হচ্ছে একটা ডিসিপশন মেথড, যেটা প্রথমে জুলকারনাইন স্যারের মতো যে প্রথম একটা ডিসিপশন মেথড দিয়েছিল যে সে ভারতে পালিয়ে গেছে। এবং দেখেন ফয়সল একটার পর একটা 3টা ভিডিও দিচ্ছে, কারণ কি প্রথম বুঝতে পারতেছে প্রথম যেটা দিচ্ছে এটা লোকজন বিশ্বাস করে নাই, সেকেন্ড একটা যেটা দিচ্ছে ওইটাও লোকজন বিশ্বাস করে না, থার্ডটাও লোকজন বিশ্বাস করে না, এখন সে থামছে। সো এখানে যেটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে সরকারের মধ্যে একটা অংশ তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, এবং এই কারণেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আইন শৃঙ্খলা সে ভারতে পালিয়ে গিয়েছে এবং পরবর্তীতে ভারতেরও হাতে নাই, কারণ কি সে এখন মিডল ইস্টে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি সবটাই হচ্ছে অবিশ্বাস্য কথাবার্তা। সে হয়তোবা আমি বিশ্বাস করি এখনো দেশের মধ্যে আছে, যদি না থাকে বড়জোর ভারতে থাকতে পারে। যদি তাই হয় আমাদের উচিত হচ্ছে ডিপ্লোম্যাটিক প্রেশার এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ইনকিলাব মঞ্চ যে প্রেশারটা তৈরি করতে, সেটা আরো ত্বরান্বিত করা, আরো বড় করা, যাতে এই ইয়াকে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কোনো অন্যায় হয় এটার কোনো বিচার হয় না, এবং এই বিচারহীনতার সংস্কৃতিতেই এই ফয়সালের মতো লোকরা এই ধরনের ক্রাইম করার সাহস পায়। আমাদের এখানে যদি প্রত্যেকটা জিনিসের যদি
সঠিকভাবে বিচার হইতে হবে। আমরা কেন এই মুহূর্তে, আমি কেন এখনো বিএনপিকে ডাউট করি, কি জন্য ডাউট করি, কারণ এই যে এবং এই সরকারকেও ডাউট করি যে সরকার, আমি তো বললাম যে সরকারের এখন পাওয়ার কম। এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা বিশাল রিপোর্ট বের হলো, এটা আমাদের ভারতে ইনভলভমেন্ট পাওয়া গেল, এবং জেনারেল ফজলুল বলে দিচ্ছে এটা মানে ক্লাসিফাইড ইনফরমেশন না। এখন পর্যন্ত আমরা এটার পাবলিকলি করা হয় নাই। এটা কার ইন্টারেস্ট? ভারতের ইন্টারেস্ট। তাহলে কি প্রফেসর ইউনূস ভারতের ইন্টারেস্ট দেখতেছে? আমি বলবো দেখতেছে। আর তাহলে কি বিএনপি এখন পর্যন্ত এটার বিচারে নিয়ে কোনো কথা বলে না? ভারতের ইন্টারেস্ট দেখতেছে? আমি বলবো ভারতের ইন্টারেস্ট দেখতেছে। আমি ইভেন যখন 57 জন অফিসারের এতে জনাব তারেক রহমান যায়, আমি একজন ইম্পর্টেন্ট লোককে বলে দিছিলাম যে স্যার জনাব তারেক রহমানকে মনে করায় দিবেন যাতে এটার বিচারের কথা বলে, উনি বলেন নাই। সো এরকম প্রতিটা ক্ষেত্রে ধরি মাছ নাচুই পানি কথাবার্তা, এবং সরকারের বর্তমানে যে প্রেসারে আছে, এই যে আমার নিজের যে বেনিফিটটা কর্তন করার যেটা বললাম যে জেনারেল ওয়াকার পাঠিয়েছে, ওটা একটা অন্যায় জিনিস উনি সাইন করতে বাধ্য হয়েছে, অতএব ওনার তো কোনো কন্ট্রোল নাই দেশের প্রতি। সো এই মুহূর্তে আমি সহ বাকি লোকজনের তো আশঙ্কা থাকবেই যে সামনের নির্বাচনটা ঠিক মতো হবে কিনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ আপনার কাছেও সংক্ষেপে শুনতে চাই যে আসলে